আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তেহারি। আমি সবসময় কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করি, কিন্তু তেহারির ভিডিওটা কখনোই শেয়ার করা হয় না। তো আজকে খুব ঝরঝরা এবং মজাদার তেহারি রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব বেশি তেহারি খেতে ইচ্ছে করছিল, কী করবো, ফ্রিজটা খুলে দেখি 2 পিস গোছ ছিল। একটা হলো লেগ পিস, একটা হলো সিনার পিস। তো এগুলো এখন আমি যে কাটাকাটি করে নিচ্ছি। তো ভাবতেছি এতটুকু মাংস দিয়ে কী তেহারি রান্না করব। তো ভাবলাম এগুলো দিয়েই মজাদার তেহারি রান্না করে ফেলবো। তো মাংস এবং পেঁয়াজগুলো সুন্দর করে এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর মাংসটাকে এখানে আমি একটু প্রসেসিং করে নিচ্ছি। সেটা হলো মাংসের ভিতরে একটু লেবু এবং হলো নুন আর হলো সয়া সস দিয়ে রাখছি। এখন এটাকে আমি একটুখানি মেখে রাখবো কয়েক মিনিটের জন্য। এই যে মাখামাখি করে রাখতেছি। এরপর আমি চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে তেজপাতা, এলাচ দিয়ে দিলাম কয়েকটা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা এখানে কিন্তু আমি পুরোপুরি ব্রাউন কালার বা বাদামি কালার করব না, মানে 2 মিনিটের মতো ভেজে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, এরপরে আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। যে মাংসটাকে আমি সুন্দর করে মেরিনেট করে রেখেছিলাম, তো মাংসটাকে এখানে আমি 2-3 মিনিটের মতো একটুখানি ভেজে নিচ্ছি। এভাবে তেহারি রান্না করলে যে কেউ পছন্দ করবে এবং অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি আবার 2-3 মিনিটের মতো একটুখানি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। তো এই পর্যায়ে আমি এখানে টক দই অ্যাড করে দিব। তো এখানে কিন্তু অনেকটা প্রায় 4 টেবিলের মতো টক দই আমি অ্যাড করে দিলাম। তো টক দই দেওয়ার পরে এখানে আমি মাংসটা আবার নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দিব 1 চা চামচের, জিরার ফাঁকি দিয়ে দেবো 1 চা চামচের, এবং একটু ঝালের জন্য আমি দিয়ে দিব 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং কয়েকটা কাঁচা মরিচ। এখন এই মশলাটাকে সুন্দরভাবে এভাবে আমি কষিয়ে নিব মাংসের সাথে, এবং মাংসটাকে এখন সুন্দর করে সেদ্ধ করে এবং কষিয়ে নেব। লেড়ে চেড়ে সুন্দর করে মাংসটাকে এখন কষানো হচ্ছে। তো এই যে আমি এরপর আবার একটু লেড়ে চেড়ে নিচ্ছি। আর এই গরমের ভিতরে রান্না করাটা জানেন তো কতটা কষ্ট, কি বলবো, অনেক বেশি খারাপ লাগে। তো এই যে রান্না করতেছিলাম, আর এটা আজকে আমার খালামণি আমার কাছে আবদার করেছে, তার নাকি আমার হাতের রান্না খেতে মন চাইছে, কারণ সে বলে বাসায় এত মজার মজার রান্না করো, আমাদের তো একদিন খাওয়ালে না। তো এই যে হলো আমি তার জন্যই রান্না করতেছিলাম। তো এরপর যখন মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে, এরপর আমি একটুখানি পানি দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে মাংসটা সেদ্ধ হতে থাকবে, আর এখানে আমি পোলাও চালগুলো এখন সুন্দর করে ধুয়ে নেব। পোলাও চালটা ধুয়ে আমি কিছুক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখি আমার মাংসটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা যে চালটা, এটাকে আমি এখন ঝরিয়ে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে এবং পরিমাণ মতো এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর অনেকে কিন্তু পানিটাকে হলো মেপে দেওয়া হয়, মেপে না দিয়ে হাতুর মানে আঙুলের সাদাত আঙুলের মানে আঙুল পানি একটু বেশি দিলেই হবে, মানে যে পরিমাণ জিনিস থাকবে তার থেকে একটু বেশি। তো এখানে এরকম যখন আসবে লেড়ে চেড়ে, তখন আমি একবারে সুন্দর করে ঢেকে এটাকে দমে বসিয়ে দিব। এই যে এখানে কিন্তু আমি এই যে দমে বসিয়ে দিয়েছি মিডিয়াম লো আঁচ করে। আর যখন এই পর্যায়ে চলে আসবে, তখনই আমি এখানে হলো বিরিয়ানি মশলাটা, সান বিরিয়ানি মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা যখন বলক আসবে তখনই দিতে পারেন, মানে আমি এখন দিয়ে দিলাম কারণ আমি এটা ভুলে গিয়েছিলাম বিরিয়ানি মশলা দেওয়ার জন্য, এই একটা অবস্থা হয়েছিল। তো এরপর আবার যখন এই পজিশনে আসবে, তখন কিন্তু আমি আবারও যে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এবং ঢেকে দিলাম। ফাইনালি দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, সরি তেহারিটা কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই তেহারি রান্নাটা কেমন হয়েছে। এরপর একটু সালাদ কিন্তু আমি কাটাকাটি করে, এটাকে কিন্তু পুরো খরগোশের মতো লাগতেছিল। আর এই যে হলো আমার তেহারির ফাইনাল লুক। একটা ভাইয়া কমেন্ট করছে, এটা কি খিচুড়ি রান্না করেছেন নাকি তেহারি রান্না করেছেন। এটার কালার এমন এসেছে কারণ এটা রোদ্রে বসে ভিডিও করা, তাই এত সুন্দর একটা খিচুড়ি খিচুড়ি কালার এসেছে, কিন্তু এটা হলো তেহারি। তো এই যে হলো তেহারির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এত বেশি মজা হয়েছিল কি বলবো, অনেক ভালো লেগেছিল। তো এখন এই যে আমি টেস্ট করে নিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা